নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প শক্তি পরীক্ষা। রামরিত পালোয়ান রাজবাড়ি চলেছে। সেখানে একটা বিরাট শক্তি পরীক্ষা। নানা দেশ থেকে বহু পালোয়ান জড়ো হবে। তারপর কার কত শক্তি তাই পরীক্ষা হবে। শুধুই যে কুস্তি সেটা নয়, যে যতটা পারে নিজের শক্তি দেখাবে, সেটা যেভাবেই হোক। রামরিত ভেবেচিন্তে একটা 5 মণ ওজনের লোহার গদা নিয়েছে। এইটে সে বাই বাই করে ঘুরিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। গদাটা একেবারে গরুর গাড়ির পেছনে নিয়ে আসছে। রামরিত আজ ধুতি পরেছে, গায়ে রঙিন জামা, মাথায় পাগড়ি। মাঝে মাঝে গোফে তা দিতে দিতে নাগরাজ জুতোর শব্দ তুলে হাঁটছে। মনে ভীষণ স্ফূর্তি। তার ধারণা আজকের পরীক্ষা সেই আসর মাত করে আসবে। ওস্তাদদের 100 মোহর পুরস্কার দেওয়া হবে। রাজবাড়ি অবশ্য আর বেশি দূরে নয়, 2খানা গ্রাম পেরোলেই শহর। শহরের মাঝখানে মস্ত বড় রাজবাড়ি, চারিদিকে বিশাল অঙ্গন। আজ হাজার হাজার মানুষজন পালোয়ানদের দেখতে আসবে। সামনেই একটা গরুর গাড়ি যাচ্ছে। গরুর গাড়িতে একটা বড়সড় চেহারার লোক বসে বসে ঢুলছে। রামরিত দেখতে পেল গরুর গাড়িটা রাস্তায় একটা খাদে পড়ে একটা ঝাঁকুনি খেয়ে আটকে আছে। বলদ দুটো টেনে তুলতে পারছে না। যে লোকটা ঢুলছিল সে একটু বিরক্তি হয়ে নেমে পড়ল। অনেক চেষ্টা করছে। রামরিত কাঁধ দিয়ে একটা চার মেরে গরুর গাড়িটা খাদ থেকে তুলে নিয়ে আনলো। এটা তার কাছে সামান্যই কাজ। মোটাসোটা লোকটা তার দিকে চেয়ে একটু আড়মোড় ভেঙে বলল, পালোয়ান নাকি তুমি? ওই যা সামান্য কিছু একটা চর্চা করি, এই আর কি। বেশ বেশ, এই বলে লোকটা একটু হাসল। তা তোমার জিনিসপত্র কই? ওই যে গরুর গাড়িতে 5 মণ ওজনের গদা। লোকটা অবাক হয়ে বলল, 5 মণ? যা। কথা কইতে কইতে পেছনের গরুর গাড়িটা কাছে চলে এলো। রামরিত গদাটা দেখিয়ে বলল, ওই যে। লোকটা গদাটা দেখে বলল, এটা ফাঁপা জিনিস নয় তো? রামরিত হেসে বলল, আরে না, নিরেট লোহার গদা, হতেই পারে না। লোকটা গদাটা তুলে নিয়ে হাতে নাচিয়ে একটু দেখে নিয়ে হঠাৎ নিজের হাঁটু তুলে গদাটা তার উপরে রেখে 2 হাতের চাড় দিয়ে মাচাত করে গদাটা 2 আধখানা করে ভেঙে ফেলল। তারপর মাথা নেড়ে বলল, না, নিরেট জিনিসই বটে হে। রামরিত হা করে চেয়ে রইল। লোহার গদা কেউ ভাঙতে পারে, তাও আবার এমন করে? এটা তার জানা ছিল না। লোকটা একটু দুঃখ প্রকাশ করে বলল, সামনের গায়েই কামারশালা আছে, জুড়ে নিও ভাই। অসাবধানে তোমার খেলনাটা ভেঙে ফেলেছি, এই আর কি। এই বলে লোকটা চলে গেল। রামরিত গদাটা কামারশালায় জুড়ে নিতে চলল। সে একটু চিন্তিত হয়েও পড়ল। মনে সেই তার খুশির ভাবটা আর নেই। কামার ভীষণ ব্যস্ত। সে বলল, আমার যে গদা জোড়া দেওয়ার সময় নেই হে। রামরিত করুণ গলায় বলল, ভাই, আমি যে রাজবাড়ির শক্তি পরীক্ষায় যাচ্ছি, সময় একদম নেই, একটু করে দাও না ভাই। কামার খুবই বিরক্ত হয়ে বলল, কোথায় তোমার গদা? এই যে। বলে গদার টুকরো দুটো 2 হাতে তুলে বলল, এইটুকু গদা? বলে কামারশালায় আর এক কোণে অন্তত 100 হাত দূরে, যেখানে তার ছোট ছেলেটি কাজ করছিল, সেই দিকে ছুঁড়ে দিতে দিতে বলল, ওরে বিষে,
এই দুটো টুকরো জুড়ে দিয়ে তো। বিষে একটা টুকরো বাঁ হাতে, অন্যটা ডান হাতে লুকে নিয়ে বলল, দিচ্ছি বাবা। রামহৃদ অবাক হয়ে বসে রইল। গদা জুড়ে নিয়ে রামহৃদ ফের যখন রওনা হলো, তখন তার পা আর চলছে না। মনটা বড়ই খারাপ। আর একটা গা পেরোলেই শহর। রাস্তার পাশে কতগুলো ছেলে ডাংগুলি খেলছিল। কী কারণে তাদের মধ্যে একটা বিবাদ হয়েছে। হঠাৎ একটা ছেলে ছুটে এসে বলল, মশাই, আপনার ডান্ডাটা একটু ধার দেবেন? আমরা এই পার্টিটা খেলেই আপনাকে দিয়ে দেব। আমাদের ডান্ডা ভেঙে গেছে, সেই জন্যই চাইছি। বলেই ছেলেটা গদাটা গরুর গাড়ির উপর থেকে তুলে নিয়ে ছুট দিল। রামহৃদ দাঁড়িয়ে দেখল ছেলেটা তার গদা নিয়ে গুটি তুলল। তারপরে সেই গুটি 70 হাত দূরে পাঠালো। গদা দিয়ে এক হাতে দূরত্বটা মাপল, তারপরে দৌড়ে এসে ফের গরুর গাড়িতে গদাটা রেখে দিয়ে ছুটে চলে গেল। রামহৃদ আর এগোলো না। গরুর গাড়ি মুখ ঘুরিয়ে যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যেতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সুন্দর একটি গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।